কিভাবে বাঁচবেন বলেন? আল্লাহর আদালত থেকে কিভাবে বাঁচবেন? সেজন্যে হাজার মানুষ অপরাধ করুক, নিজেকে অপরাধের সাথে জড়াবো না। আমি জড়াবো না, কারণ ভালো কাজে সহযোগিতা করলে সওয়াব হবে, অন্যায় কাজে সহযোগিতা করলে তার শাস্তি কি ভোগ করতে হবে। যাই হোক, কথা লম্বা করতে চাই না। আমরা আমাদের কথাগুলো আমরা বললাম, আমরা যেন খারাপ কাজে কাউকে সহযোগিতা না করি। একটা প্রশ্ন আসছে, একাধিক বিয়েকে তাচ্ছল্য করে ওয়াজ আশেকে রাসূল হওয়া যাবে? শুনেন, একটা জিনিস কি, আমাদের দেশে আমরা নিজেরা যেটা করি এটারে মনে করি কি এটা ভালো, শরীয়ত এটাকে হালাল কোক আর হারাম। প্রথম কথা হলো, একাধিক বিয়ে করার জন্য মানুষকে উৎসাহিত করা যাবে না। তবে কেউ যদি করে তার বিরুদ্ধে একটি শব্দ বলা জায়েজ হবে না। কথা বুঝেন না? বিয়ে উৎসাহ যাবে না, এটা আপনার কাজ না। আল্লাহ উৎসাহ দেয়নি, রাস্তা খোলা রাখছে। মনে করেন একটা লোক একটা বিয়ে করলো, তার এই ওয়াইফের কোনো কারণে বাচ্চা হবেই না। এখন ইসলাম যদি আরেকটা বিয়ের সম্মতি বা অধিকার তাকে না দিত, তাহলে এই লোকটা দুনিয়াতে যে আসছে তার যে সন্তান জন্ম দেওয়ার একটা অধিকার ছিল বা দায়িত্ব ছিল, এর থেকে বঞ্চিত হবে নাকি হবে না? তাহলে সে আরেকটা বিয়ে করতে পারে। করার পরে ওই স্ত্রীটা অসুস্থ হয়ে গেছে, স্বামীর সাথে থাকতে পারে না, এক কথা সহজ বাংলায় বলে দিলাম। তো তার স্বামীর হক আছে নাকি নাই? তো উনি আরেকটা বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু ইসলাম একটা সুন্দর পরামর্শ দিছে। ইসলাম বলছে, কোরআন বলছে, মাসনা সোলাসা রোবা। পরিস্থিতির কারণে, কিসের কারণে? পরিস্থিতির কারণে 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে করতে পারবে, কিন্তু 60টার বেশি একসাথে পারবা না। যদি ওখান থেকে একজন মরে যায় তাহলে আরেকজন কি বিয়ে করতে পারবা? এই কথা হুকুমটা কার? কিন্তু এটাকে আল্লাহ আদেশ করছে না সুযোগ দিছে? সুযোগ আর আদেশ দুইটা কি এক জিনিস? এই জায়গায় গন্ডগোল লাগছে। এক সুযোগ আর আদেশ এক না। সুযোগ দেওয়া হয়েছে, বিকল্প ব্যবস্থা, এটা আদেশ না। এটা হচ্ছে কোরআনের একটি হুকুম। এটাকে তুচ্ছ তাচ্ছল্য করে ঈমান থাকবে না। নাম্বার 2, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে 99.9% নবীদের একাধিক স্ত্রী ছিল। কথা বুঝতে কয়টা? মরা বেশি না, আমাদের আলীর মর্যাদা কম না বেশি? ফাতেমার যে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে 8টা। কয়টা? আমি মোল্লা নাজিম, আমার মেয়ে সামটা করুক, আমি কি এটা চামু? তার মানে আমি বুঝাইলাম আমার মেয়ের মর্যাদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বেশি। এত ফোন এটা সার কথা। এত শখের জ্বালায় কেউ 4 বিয়ে করে? শুনে, কথা তো রেকর্ড হয়, কথা কিন্তু ঘরেও চলে যায়। একটা কথা বলি, সমাজের সবচেয়ে এরকম পরিস্থিতি হয়নি মাঝে মাঝে? নিজের এত পণ্ডিত মনে করেন না, পারবেন না। কারণ আল্লাহ পাক তাদেরকে এইভাবেই সৃষ্টি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তাদেরকে আল্লাহ পাক কি হাড় দিয়ে তৈরি করছে? কথা বলেন। রাসূল বলতেছে বাঁকা হাড় দিয়ে তৈরি করছে, এটা সোজা করতে যায় না, ভেঙে যাবে। যত বড় ক্ষমতাশীল ব্যক্তি আপনি পারবেন, পৃথিবীর ইতিহাসে কথা কন না। সুলতান সুলেমান কার কাছে দুর্বল? নারীর কাছে। বাদশাহ শাহজাহান কার কাছে দুর্বল?
এভাবে করে ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন নারীর কাছে কি দুর্বল। তো কথা ওইটা না, বিষয়টা হলো ইসলামে যেটা আছে এটা নিয়ে তুচ্ছ তাচ্ছল্য করা যাবে না, কিন্তু দুই বিয়া আনন্দে ফুর্তি করার জন্য করা যাবে না, প্রয়োজনে করা যাবে। সমাজের মধ্যে অসংখ্য বিধবা নারী আছে, মনে করেন কারো যদি তৌফিক থাকে, তার স্ত্রীর সাথে যদি তার ভালো বোঝাপড়া থাকে, সে যদি একটা বিধবা নারীর দায়িত্ব নেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু ফেতনা ফাসাদ কইরা ইসলাম মানার কোনো দরকার নাই, এতে করে লস হবে আরো বেশি। কথা ঠিক কি না? অশান্তি আসবে জীবনে। দুই বিয়া করার পরে আত্মহত্যা করতে চাইছে এরকমের হাজার হাজার পুরুষ পাবেন আপনি, কারণ করার সময় করে, পরে আর কোনোটাই কন্ট্রোল করতে পারে না। এই জন্য এত শখে দরকার নেই। সাদাবাজির পাথর লুট করতেই সরকার ব্যর্থ। ভোট লুট হবে কিনা তার গ্যারান্টি কি? ভোট এদেশে ফেরেশতা নামায়া করলেও লুট হবে, কারণ পদ্ধতিটাই ভুল। বলেন পদ্ধতিটা কি? আজকে একটা পদ্ধতি আমি বলে দেই, কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। ইসলাম তথা ভালো মানুষ আপনি যদি নির্বাচিত করতে চান, তাহলে কিভাবে করা উচিত? কথাটা শুনেন। যেমন আমাদের এই মসজিদে আমরা 150 লোক আছি, 150 আমরা সবাই প্রার্থী, আবার আমরা সবাই ভোটার। মনোযোগ আসেনি? আমরা সবাই কি প্রার্থী, আমরা সবাই কি ভোটার। এখন আমরা 150 লোকে 150 জন থেকে বাছাই করব কাকে আমরা আমাদের এই মসজিদটা পরিচালনা করার জন্য যোগ্য মনে করি। করতে যাইয়া কোনো পোস্টারিং নেই, কোনো মিছিল নেই, কোনো মিটিং নেই, কোনো প্রচারণা নাই। আমরা মোটামুটি জানি এইগুলোর জন্য কাজ কি করে। প্রথম কথা হলো আমার ভোট আমাকে দেওয়া কি নাই? কথা বলেন না কেন? দিতে পারবেন না। আমাকে আমি ভোট দিব না, এটা কিন্তু আমি আপনাদের বাংলাদেশের নির্বাচনের কথা বলতেছি না, কথাটা বুঝেন। আমাকে আমি ভোট দিতে পারবো না। এখন আমরা সবাই দেখলাম এখানে সবচেয়ে ভালো লোক একজন, ওনার নাম আমরা লিখলাম বা ওনারে ভোট দিলাম। দেওয়ার পরে যখন আনা হইল, দেখা গেল দেশের মধ্যে উনি 100 ভোট পাইছে, উনি ভালো মানুষ। এটা হলো পদ্ধতি। এটা কি পদ্ধতি? কিন্তু এখানে আর নমিনেশন দেওয়ার আগেই দেখে তার টাকা পয়সা আছে কিনা, তার দল আগে কি দেখে বলেন তো? বাংলাদেশে যত নির্বাচন এ পর্যন্ত হয়েছে, প্রত্যেকটা দল, 2-1টা দল থাকলে প্রত্যেকটা দল নমিন দেওয়া আছে কিনা? কথা বলেন। কারণ নির্বাচন করতে কি লাগে? তা আপনি বলেন তো, নির্বাচন করতে টাকাটা কেন লাগবে? দরকারটা কি? দরকারটা কি? টাকা কেন লাগবে? বরিচং ব্রাহ্মণপাড়া ঘোষণা হবে, 5 জনের নাম মনে করেন যে 5 জন আপনাদের প্রার্থী, কারে আপনারা ভালো মনে করেন আপনারা সেখানে যে ভোট দিয়ে দিন। কোনো নির্বাচন নাই, মিটিং নাই, মিছিল নাই, গালাগালি নাই, কিচ্ছু লাগতো না। ভালো হবে না খারাপ হবে? পদ্ধতিটাই ভুল। কিন্তু এখানে কি হইতেছে? শোডাউন হয়। শোডাউন হয়, টাকা যার আছে তাকে কি করে নমিনেশন দেয়। তার টাকা আছে, খরচ করতে পারবে, আমার সিট লাগবে, আমার কি লাগবে। তো এই পদ্ধতিটাই তো ভুল। আব্রাহা লিঙ্কনের যে পদ্ধতি, মাথার মধ্যে কি আসিল আল্লাহই জানে, কিন্তু এগুলা বললে এখন আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহী। হেতে জন্ম নিছে কই? হেতের আইন দিয়ে আমার দেশে নির্বাচন হয়, নির্বাচিত সরকার হয়, এটার বিরুদ্ধে কথা বলে নাকি আমি রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশে রাজনীতিক নেতারা যখন নির্বাচন করেন, তারা যে অফিসগুলা বানায়, এই অফিসগুলোতে বিড়ি খাওয়ায় না, মুড়ি খাওয়ায় না, চা খাওয়ায় না। একটা প্রমাণ যদি আপনি আমাকে দিতে পারেন, আমি বাংলাদেশে আর কথা বলবো না, আমি মুখ তালা দিয়ে দেব। বিড়ি আদান প্রদান হয়, টাকা দেয়, মুড়ি দেয়, চানাচুর দেয়, অফিস খরচ দেয়, এটা জায়েজ আছে নি?
পদ্ধতিটাই, সিস্টেমটাই ভুল। কোনো দরকার ছিল না। যারা সমাজের জন্য কাজ করবে আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। আরেকটা কথা বলি, এখানে খারাপ মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়। সেটা কেমন? মনে করেন আমার এলাকা থেকে 3 জন লোক দাঁড়াইলো, 3টাই খারাপ। মনোযোগ আছে? কয়জন দাঁড়াইছে? 3 জনই কি খারাপ। এখন আপনি যখন ভোট কেন্দ্রে গেছেন, খালতো, এখন আপনি বাধ্য যে কোনো একটারে দিতে, অথচ এখানে আপনার অধিকার থাকা উচিত ছিল যে আমার 3টার একটা অপছন্দ হয় না। এটা হলো অধিকার। এটা কি? এই 3টা চোর, একটারও দিলাম না, নতুন করে আবার আনো। তাইলে ভালো মানুষ বাছাই করতে পারে। আরেকটা কথা বলি, বাংলাদেশে সংসদীয় সিট কয়টা? একই দিনে নির্বাচন করে কখনো বাংলাদেশে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। আরেকটা কথা বলি, সংসদীয় নির্বাচন আগে করে সরকার গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন করে কখনো আপনি ভালো চেয়ারম্যান মেম্বার বানাতে পারবেন না। এই জন্যে এই সিস্টেমটার মধ্যে কি আছে? ঝামেলা আছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছিলেন, আল্লাহ রাসূল কি কারোর ক্ষমতা দিয়ে গেছে? না। বলছে তোমরা পরামর্শ করে ইমাম নিযুক্ত করবা। সাহাবায়ে কেরাম ভুল করেন নাই, তারা পরামর্শ করে কারে বসাইছে বলেন তো? বলেন, জোরে জোরে বলেন, কাকে? আবু বকর সিদ্দিক। তিনি কি নির্বাচনে দাঁড়াইছিল? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, এবার কি আসছে? সাহাবায়ে কেরাম পরামর্শ করে বসাইছে। ওমর চলে গেছে, এবার কি আসছে? ওসমান চলে গেছে, এরপরে কি আসছে? আলী চলে গেছে। কিন্তু বাংলাদেশ তথা পৃথিবীর সিস্টেমটা এমনভাবে চলে গেছে, এখন আর আমাদের এই সিস্টেম থেকে বাইরে হওয়ার সুযোগও নেই। সুযোগ নেই। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো শরীয়তের কথা, কিন্তু এখন যেই সিস্টেমে দেশ চলে, এই সিস্টেমকে যদি বদলাইতে হয় তাহলে আগে এই সিস্টেমের মধ্যে থাইকেই কি করতে হবে? বদলাতে হবে, নতুবা পারবেন না। বড় কঠিন জায়গা। একজন প্রশ্ন করেছেন, হযরতে ওমরের পরে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই কথা কতটুকু যৌক্তিক? এটা হচ্ছে আবেগের কথা, রাজনৈতিক কথা। এগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কি না। কারণ যারা যেই দল করে সেই দল তাদের কাছে কি মনে হয়? ফেরেশতা হয়, স্বাভাবিক। এটা কোনো আমি আপনি বললে যা, একটা কথা বলে দিই আজকে আপনাদেরকে যারা আছেন, কখনো রাজনীতির জালে তর্ক করবেন না। এটা খামোখা সময় নষ্ট করেন। কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কথা বলেন, শেষ বলে। তা আপনি আমি নিজের ভাত খাইয়া খামোখা তর্ক করে লাভ আছে? মনে করেন যারা বিএনপি করে তারা বলবে যে ওমরের পরে রাষ্ট্রনায়ক হিসাবে জিয়াউর রহমান শ্রেষ্ঠ ছিল, কিন্তু যারা আওয়ামী লীগ করে তারাও তো বলবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার যারা জামাতে ইসলামী করে তারা বলবে যে সাইদি সাহেবের মতো নেতা বাংলাদেশে আর আসবে না। তো এই কথাগুলোর কোনো রেজাল্ট আছে না, স্বাভাবিক। যেই গোলাম আজমকে নিয়ে এত কথা, সেই গোলাম আজম সাহেব ছিলেন ডাকসুর কি ছিল বলেন তো? আপনি কি সোজা মনে করছেন ডাকসুর জিএস? উনি একজন শিক্ষক ছিলেন না এই দেশ? কথা বলেন না কেন? ভাষা আন্দোলনের স্মারকলিপিটা দিছে কে? এই গোলাম আজম সাহেব। তা আপনি, উনি তো এখন রাজাকার, একদল তো ওনারে দেখতেই পারে না। তো এটা হলো রাজনৈতিক বিতর্ক। আমি আমার মুসল্লিদেরকে, আমার শ্রোতাদেরকে সবসময় একটা কথা বলি, এটা হলো রাজনীতি নিয়ে তর্ক করবেন না। তবে ভুলটাকে ভুল বলবেন, শুদ্ধটাকে শুদ্ধ বলবেন, হকটাকে হক বলবেন, মিথ্যাটাকে স্বীকার করবেন। অন্যায় যদি করে, এটা যে করে আপনি স্বীকার করবেন, তাইলে বোঝা যাবে আপনার মধ্যে মানবতা কি আছে।
অমানবিক হয়েন না। রাজনীতির কারণে দলাদলি করে একটা কথা বলে দেই, শেষ কথা, এদেশে যারাই ক্ষমতায় থাকুক, আমরা যারা রিক্সা চালাই খাওয়া লাগবে, যেতে মাটি কাটে হেতে মাটি কেটেই কি খাওয়া লাগবে, যে তরকারি ব্যবসা করে হেতে তরকারি বেচেই খাওয়া লাগবে। কোনো সরকার রান্না করে আইনা আপনারে খাওয়াবে না। কথাটা আসতে বললেন কেন? তা আপনি এত লাস্তেছেন কেন? রক্ত এত গরম হইতেছে কেন? আমি আপনার রক্ত এত গরম হয় কেন? খামোখা মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইতে থাকে, মনে হয় যেন হেতে আজকে অমুক দলের ক্ষমতা। তো তোমার কাজটা কি এটা? আল্লাহ কি তোমার এই কাজের জন্য দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ আমাদের পাঠাইছে কার গোলামি করার জন্য? এই জন্য দলাদলি বাদ দেন, এগুলো কিচ্ছু না, একদম বাদ, টোটালি বাদ। আপনি একটা দলকে সমর্থন করেন, এটা হৃদয়ে আছে। আপনি একজনকে ভালোবাসেন, হৃদয়ে আছে, যায় কি মারবেন? মারিয়ে দিয়ে। কিন্তু মারামারি, গালাগালি, লাফালাফি, হোমোকে সোর, হোমোকে বাটপার, হোমোকে, মানুষ কখনো ফেরেশতা হয় না। বলেন, মানুষ কি হয় না? ফেরেশতা হয় না। আর কোনো মানুষ যদি ফেরেশতা হইতে চায়, উল্টা শয়তান হয়ে যাবে। কারণ মানুষকে আল্লাহ আলাদা গুণ কোয়ালিটি দিয়া বানাইছে। আজকে আর না তো, যাই হোক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলতেছিলাম। ইনশাআল্লাহ আগামী জুমাতে ধারাবাহিক আলোচনা চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমাদের ধারাবাহিক 5টি জুমা, বলেন কয়টা? 5টি জুমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।